ইন্দোনেশিয়ার খাবারের প্যাটার্নটাই একদম ভিন্ন। ভাত থাকবে কিন্তু ভাতের সাথে আসলে কি খাবেন আপনি তাই বুঝবেন না, স্যুপ দিয়ে দিবে ভাতের সাথে। আপনারা যেটা সমালোচনা করতে চেয়েছিলাম একটু জি। আগে বলে যাবো আমি, সেটা হচ্ছে যে আমি আপনার একটা ডিসকন্টিনিউটি দেখি যে জি। আমি সবসময় দেখি কি যে আপনার একটা একটা ব্লগের একটা দেখলাম খুবই নাইস লাগছে আমার কাছে। তা আমি ওয়েট করতেছি, আমি আমি যেটা ওয়েট হ্যাঁ। করি যে পরে আমি দেখবো যে পরের একটা শহরে মানে ফিলিপাইন দেখলাম, আবার ফিলিপাইন দেখবো, আবার একটা ফিলিপাইন দেখবো, একসাথে সাত সাত আটটা ফিলিপাইনের একটা সিরিজ সাজায় নিব আমি। হ্যাঁ, হ্যাঁ। সাজিয়ে আমি দেখবো যে না ফাইন, আমি একটু আমি আমার দৃষ্টিতে যে হয়তো ২ সপ্তাহ বা ৩ সপ্তাহের মধ্যে পুরো ফিলিপাইনটা শিশিরদেব কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, কিন্তু আমি দেখি হঠাৎ করে আপনি ফিলিপাইনের মধ্যে অন্য একটা চলে আসে। আচ্ছা, এইখানে এইখানে একটা বিষয় আপনার যেটা বললেন খুবই লিজিট একটা পয়েন্ট। সেটা হচ্ছে যে আপনি যেমন একজন, যদি দর্শকের ভিউ পয়েন্ট থেকে দেখি তাহলে আহ, আপনি একটা এপিসোড দেখলেন, ওই এপিসোডের পর সেকেন্ড একটা এপিসোড আসবে, কিন্তু যেটা হয় যে ওই এপিসোডের বাজেট এখনো পাস হয় নাই। যেটা বললাম যে একটা এপিসোড করতে আমাদের লাখখানিক টাকা তো লেগে যায়, কারণ ফ্লাইট কস্ট, হোটেল, ওইখানে থাকতে আমি একটা এপিসোড থাকে না যে অনেকক্ষণ কথা বলতে থাকলাম, এই মানে রিয়েল টাইম ভিডিও ছেড়ে দিলাম, আমি হয়তো 3-4 দিনের একটা ঘটনা ভিডিও পোস্ট করে দিলাম। এখন যে ইউটিউবে দেখে সে একটা পরবর্তী সিরিজের জন্য আসে, কিন্তু আমি এই লম্বা সময়ে যে প্রথম এপিসোড ছাড়লাম, একটু লম্বা সময় পর আরেকটা এপিসোড ছাড়লাম, কন্টিনিউ করা হয় না। কেন হয় না? আমি ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকি। ফেসবুকের দর্শকদের জন্য আমি একটা খুব শর্টকাট একটা ব্লগ আপলোড করে দিই। ইউটিউবের জন্য যেটা আমার এডিট করা, স্ক্রিপ্ট রাইটিং করা অনেক সময়ের ব্যাপার, যেটা একদিকে বাজেটের ব্যাপার, সময়ের ব্যাপার, সেটার জন্য আসলে আমি একা নিজে প্রস্তুত না। আমার এই যে বললাম যে ভিয়েতনামের ভিডিও বাকি, চায়নার লম্বা ভিডিও বাকি, অলরেডি ঘুরে আসছে 2-3 মাস আগে। তারপর হচ্ছে ইন্দোনেশিয়ার শেষের দিকে, ফিলিপিন্স বাকি। তাহলে বাকি কেন? আমি কেন পারতেছি না? আপনার সাথে কথা বলতে পারতেছি কিন্তু ভিডিও আপলোড কেন করতে পারতেছি না? এইটা না হ্যাঁ, একটা লম্বা প্রসেস। এটা প্রসেস লম্বা, এবং সেটা তো আমি জানি। এই এই ভিডিওগুলা হচ্ছে যেহেতু এক্সপেন্সিভ, একটা দেশে যখন আমরা ঘুরতে যাই, আমাদের যেহেতু আমি ক্যামেরার সামনে থাকি বা আমি নেচারকে দেখাই, আমার পেছনে আমার সিনেমাটোগ্রাফার থাকে, তো দুজনের খরচ মিলে একটা দেশে 1 মাস থাকতে গেলে আমাদের 6 থেকে 7 লাখ টাকার মতো একটা বাজেট খরচ হয়। এই টাকাটা কিভাবে আসে? স্পন্সর থেকে আসে। এখন স্পন্সর যদি অ্যাট দ্য সেম টাইম ওই ভিডিওটা স্পন্সর না করতে চায়, বা সময় হয়তো তার পরবর্তী মাসে তার বাজেট আসবে, ততদিন পর্যন্ত আমি যদি ভিডিওটা ছেড়ে দিলে রেভিনিউ দিয়ে জীবনও আসবে না আমার এই টাকা। এখন আপনি হয়তো এপিসোডটা কন্টিনিউ করার জন্য আপনি দেখবেন, কিন্তু আমার ওই যে ভিডিওর পেছনে যে অ্যাক্টিভিটিটা করার জন্য যে প্যাকেজগুলো নিতে হয়েছে বা যে কস্টে ট্রান্সপোর্ট কস্টগুলো, ওগুলো কিন্তু আসবে না। তখন আমাকে চিন্তা করতে হয় যে আচ্ছা, আমার ক্লায়েন্ট চাচ্ছে যে ওই দেশের প্রথম এপিসোড ফ্লাইটে যাচ্ছে, ওটার এপিসোডটা আমাকে দাও। তখন বাধ্য হয়ে আমাকে আবার একটা এপিসোড তাহলে ছাড়তে এটা হয়। অনেকটা বলতে হয় যে একটু চাপে পড়েই এরকম চাপে পড়ে। ডিসকন্টিনিউটি করতে হয়। এটা ছাড়া কোনো উপায় আচ্ছা, নাই। আমি ওই যে ওই কোশ্চেনটায় যাবো একটু, সেটা আপনার এতদিনের ট্রাভেলের এক্সপিরিয়েন্সে সবচাইতে টাফ বা এমন কি কোনো দিন হয়েছিল যে আপনার মনে হবে যে মারা যাবেন বা এই ট্রিপ শেষ করতে পারবেন না, খুবই বিপদের মধ্যে পড়ছেন, এরকম কি কোনো দিন আচ্ছা, হয়েছিল? এটা এমন ঘটনা আসলে খুব একটা হয় নাই, কারণ আমি খুব রিস্কি জায়গায় এখনও যাই নাই। আমি যেহেতু অনেক গ্যাজেট নিয়ে ঘুরি, স্পেশালি আমার লাইফ পার্টনারকে নিয়ে ঘুরি, আমাকে মনে হয় যে একটু কেয়ারফুলি ডিল করতে হবে। চাইলেই যে একদম ভবঘুরে জীবন তো অবশ্যই, কিন্তু দুজনের সেফটির কথা মাথায় রেখে আমাকে ব্যালেন্স করে যেতে হয়। যদি আপনি আমার রিনজানির ব্লগটা যদি দেখে থাকেন, তখন আমি এটাতে সবচেয়ে বেশি কষ্ট করছি। মানে একটা ব্লগ বানাইতে গিয়ে যে পরিমাণ কষ্ট করতে হয়, এক্সট্রিম লেভেলে কষ্ট করা হয়েছে মাউন্ট রেঞ্জানি করার ওই রিসেন্ট হলো যেটা রিসেন্ট রিসেন্টলি যেটা। যেটা। হ্যাঁ, হুম। এইটা হচ্ছে যে আমার করা সবচেয়ে কঠিন একটা কষ্টকর ব্লগ। বৃষ্টি ছিল, অনেক বৃষ্টি, বৃষ্টি ছিল খুব। এই বৃষ্টির ভিতরে আর পসিবল না। এবং ওই ব্লগটা যদি দেখেন, আমি হুম। সাকসেসফুলও হই নাই যে আমি যে একদম সামিট পয়েন্টে যাইতে পারছি হুম। এমনটা না, আমি যাইতে পারি না। আর আমার জুতা টুতা ছিঁড়ে গেছে, আমার নিজের মানে ওইখানে মনে হলো যে আমি কোনোভাবে যদি এই জায়গা থেকে বেঁচে ফিরতে পারি, এই ভেজা শরীর থেকে বাঁচতে পারি, শরীরের ক্লান্তি থেকে আর বিষয়টা হচ্ছে ওইটার জন্য আসলে আগে থেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হয়। ইন্দোনেশিয়া সবাই রিল্যাক্স করতে যায়, আমি আসলে ওইখানে যে ট্রেকিং করতে যাবো ওইটাও প্ল্যান ছিল না। ওইখানে যাওয়ার পর আচ্ছা, এটা করা যেতে পারে, এই তখনই গেলাম। যাওয়ার পর অ্যাকচুয়ালি ওই ব্লগটা একটা সময় মনে হলো আর পসিবল না, কখন নিচে যাব, কখন নিচে গিয়ে একটু। আর ইন্দোনেশিয়ান খাবারটা আসলে যাচ্ছিল না পেটে দিয়ে। যেটা নেপালে অন্নপূর্ণা বেস ক্যাম্প করছি, অন্নপূর্ণা বেস ক্যাম্প কষ্ট হয়েছে, তবে যেটা হচ্ছে যে ওইখানে যেমন এভারেজ বেস ক্যাম্পে যাইতে আপনার কষ্ট হবে, খুবই হার্ড একটা ট্রেকিং, কিন্তু আপনি খাবারটা ঠিক মতো পাবেন। নেপালি খাবারের সাথে আমাদের খাবার অনেকটাই মিলে। কিছুটা মিল আছে আমাদের, হ্যাঁ। আপনি যে ও যত উপরে যাবেন একটু প্রাইস বেশি হবে, তবে ভাত, ডাল তো পাবেন,
একটু আলু ভুজিয়া তো পাবেন, একটু সবজি তো পাবেন, আপনি খেয়ে মাংস টাংস পাবেন, খেয়ে চলতে হবে। কিন্তু ইন্দোনেশিয়ার খাবারের প্যাটার্নটাই একদম ভিন্ন। ভাত থাকবে কিন্তু ভাতের সাথে আসলে কি খাবেন আপনি তাই বুঝবেন না, স্যুপ দিয়ে দিবে ভাতের সাথে, ভাতের সাথে স্যুপ মাখিয়ে খাবেন, আর ভাতও খুব স্টিকি 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 রাইস রাইস। একদম, মানে যেটা মানে আমরা ইউজ ওইখানে না। হচ্ছে যে এই জিনিসগুলা 2 দিন 3 দিন এই খাবারটা ঠিক মতো না পড়ার কারণে এবং প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে, প্রচণ্ড ঠান্ডার কারণে আমি খুবই কষ্ট পেয়েছি। আমরা দুজনেই অনেক কষ্ট করব এই ট্রিপটা, কিন্তু এমন অবস্থা হয় না যে এই ট্রিপটা করতে পারলেই বেঁচে ফিরি বা কিছু এমন কিছু। এরকম আর কোথাও মানে এরকম ধরনের আর প্রবলেম হয় না যে ধরেন একটা রাত্রে গেলেন, গিয়ে দেখলেন যে আসলে আপনারা যে হোটেল বুক করছেন হোটেল খুঁজে পাচ্ছেন না, বা এরকম এখন কোথায় এই থাকবেন? টুকটাক কেমন তো হয়, তবে যেহেতু ট্রাভেলিং করি এগুলো আগে থেকেই মাথায় রেখে যাই যে মানে যেহেতু এই রাস্তায় চলে আসছি, এখানে এজেন্সির মতো করে যে আগে থেকেই এজেন্সি আমার মানে থাকে না যে যারা এজেন্সির মাধ্যমে বুক করে তারা আগে থেকে সব রেডি চায়। আমি জানি যে কোনো কিছু আমার জন্য রেডি থাকবে না, আমি নিজে খুঁজে নিব, যেখানে যেভাবে সম্ভব সেখানে রাত কাটাবো। এটা আসলে মাথায় নিয়ে আসলে এই লাইনে নামা। একটা দেশে গিয়ে 30 দিন থাকলে 30 দিন ভালো জায়গায় থাকতে পারবো না, যেখানে সম্ভব সেখানে, যেখানে তাবু সেখানে তাবু, যেখানে হোটেল। খাবারের ব্যাপারটা নিয়ে আবার একটু বলি। জি।